একদিনের জন্য যাযাবর বনে গেল দক্ষিণ আফ্রিকা দল। ১৬ ঘন্টার মধ্যে করাচি থেকে দুবাই, দুবাই থেকে লাহোর ৪,০০০ কিলোমিটার ভ্রমণ করিয়েছে আইসিসি। এটাকে পাগলামি বলছেন বিবিসির ক্রিকেট লেখক জোনাথন অ্যাগনিউ। আর এসব কিছুর জন্য আইসিসির কাছে জবাব চান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের যেন শেষ নেই। শুরুর আগে যত টানা হয়েছে টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে তা বেড়েই চলেছে, যার সবটাই ভারত ক্রিকেট দলকে কেন্দ্র করে। অন্য সব দল যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করেছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে এক মাঠে খেলার সুযোগ পেয়েছে। বিশ্ব ক্রিকেটে এমন নজির বিরল। স্বাগতিক না হয়েও আইসিসি ইভেন্টে হোস্টের পূর্ণ সুবিধা পাচ্ছে ভারত। অন্য দলগুলো নিজেদের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় থাকলেও এসব নিয়ে ভাবতে হয়নি ভারতকে। সফরের কোনো ধকলই লাগেনি তাদের। শুধুমাত্র ভারতের জন্য সাউথ আফ্রিকা দলকে ১৬ ঘন্টার মধ্যে করাচি থেকে দুবাই, এরপর দুবাই থেকে লাহোর মোট ৪,০০০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে ভারতের জন্য এটাকে বড় সুবিধা বলে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম, ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন অবশ্য এতে ভারতকে দায়ী করছেন না, তার অভিযোগের তীর আইসিসির দিকে। মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের একটা যুক্তি থাকতেই পারে। আমার মনে হয় এমন সূচি রাজনীতির কারণে হয়েছে। আমি ওদিকে যেতে চাই না, তবে বিশ্বাস করি ক্রিকেট পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো আইসিসি। তারাই সমস্যা করছে বলে আমার ধারণা। আমি চাই তারা এর একটা উত্তর সামনে নিয়ে আসুক। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি খেলাধুলা এমন একটি বিষয় যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও। বাণিজ্যিক কারণে আইসিসিতে ভারতের দাপট নতুন কিছু নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও বরাবরই তারা ভারতের স্বার্থ দেখে সবার আগে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর সেটা আরও বেড়ে গেছে।